আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে আরেকটি রেসিপি দেখাবো আমার মতো করে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে। তো আমার এখানে যা যা লাগছে, আমি এখানে দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, তারপরে নিয়ে নিয়েছি কাবাব চিনি, তেজপাতা, জয়ত্রী, জয়ফল। তো এগুলোকে হালকা করে আমি ভেজে নিব। ব্লেন্ডারে গুঁড়ো করে এক সাইড করে রেখে দেব। তো আমি এখানে নিয়ে নিলাম চিকেন। এখানে আমি রোস্টের জন্য 6 পিস চিকেন নিয়ে নিয়েছি। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। চিকেনটাতে আমি একটু বেশি লবণ দিব যাতে মাংসের ভিতরে লবণটা ঢুকে। তো আমি এটা চিকেনটাকে লবণ দিয়ে মেখে এক সাইড করে 15 মিনিটের জন্য রেখে দিব। 15 মিনিটের জন্য রেস্ট নিয়ে এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি 1.5 কাপ। তো এখন আমি চিকেনটাকে ভেজে নেব। আমার এই পিঠে একটু চিকেনটা বেশি ভাজা হয়ে গেছে, তবে আপনারা চেষ্টা করবেন হালকা করে ভেজে নেওয়ার জন্য। চিকেন ভাজা হয়ে গেলে বাকি চিকেনগুলো আমি ভেজে তুলে রেখে দিব। এখন আমি এক সাইড করে একটা মশলা রেডি করে নেব। তো আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো টক দই নিয়ে নিয়েছি। ঘন যে টক দইটা ওইটা। 3 টেবিল চামচ টক দই নিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া, তারপরে যে রেডি করে রাখা মশলা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি নিয়ে নিলাম হাফ টেবিল চামচ। অবশ্যই চেষ্টা করবেন ঘরের মশলা দিয়ে রোস্ট করার জন্য, এটাতেও খারাপ লাগে না, ভালো লাগে খেতে। তো আমি এখানে হাফ টেবিল চামচের মতো নিয়ে নিলাম গরম মশলার গুঁড়া, আর জিরা গুঁড়া নিয়ে নিলাম হাফ চামচ। এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম দেড় চামচের মতো নিয়ে নিলাম আমি রসুন বাটা। এরপরে আদা বাটা নিয়ে নিলাম 1.5 চামচ। টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখানে অবশ্যই কেনা সসটা ব্যবহার করার চেষ্টা করবেন। কেনা সস দিলে খেতেও ভালো লাগে, কালারটাও অনেক সুন্দর আসে। মশলাটাকে রেডি করে আমি এক সাইড করে রেখে দিব। তো এখানে আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি 15 থেকে 20টা, আর কিশমিশ নিয়ে নিলাম। এটাকে পানি দিয়ে ভেজা রাখবো কিছুক্ষণের জন্য। দিয়ে ভালো করে ধুয়ে আমি এটা পাটায় পিষে নিব। এটা আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা পাটায় বাটলে ফিনিশিংটা অনেক সুন্দর হবে, এই জন্য আমি এটা পাটায় বেটে নিয়েছি। এখন আমি এখানে পাউডার মিল্ক নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ। তো আমি এটাকে এক সাইড করে রেখে দিব।
আপনারা হাফ মগ পানি দিয়ে এটাকে এক সাইডে করে রেডি করে রেখে দিবেন। তো এখানে আমি সব কিছু একসাথে রেখে দিলাম, আমি একটা একটা করে ইউজ করব এখানে। তো এখন একটা প্যানের মধ্যে আমি এখানে 1 কাপের মতো তেল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম ঘি। ঘি দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। রোস্টে ঘি হবে না তা তো হবে না, রোস্টে অবশ্যই ঘি ইউজ করবেন। আর এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তাটা ব্রাউন করে ভেজে তুলে নিব। এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দেব 2টো দারচিনি, 2টা একটা কালো এলাচ আর 3টা সাদা এলাচ, তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দেবো এখানে 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমরা নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের যে কাঁচা গন্ধটা এটা যাতে না থাকে, এই জন্য। এখন দিয়ে দিব রেডি করে রাখা মশলা। কিশমিশ, কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে ভুনায় নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলাটাকে ভালো করে ভুনাবো যাতে তেলটা উপরে উঠে আসে। ততক্ষণে আমরা তেল উঠে এসেছে, এখন আমি দিয়ে দিয়েছি চিকেনগুলোকে এখন ভালো করে আমি মশলাগুলোর সাথে ভুনায় নিব। কিছুক্ষণ ভুনায় নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি এটাতে দিয়ে দিলাম রেডি করে রাখা পাউডার মিল্ক। অবশ্যই এখানে পাউডার মিল্কটা ইউজ করার চেষ্টা করবেন। যদি পাউডার মিল্ক ঘরে না থাকে তবে লিকুইড যে মিল্কটা সেটা দিয়ে দিবেন এখানে। আমার এইটাতেই সিদ্ধ হয়ে যাবে চিকেনটা, আর আমি এখানে কোনো পানি ইউজ করিনি। আমি চলে আসলাম 5 মিনিট পর। আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম যে সেটা সামান্য চিনি দিয়ে আমি উপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। আপনারা এই রোস্টটা ভাত, পোলাও অথবা বিরিয়ানির সাথে সার্ভ করতে পারেন। এখন আমি উপর দিয়ে দিব ঘি। তারপরে দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু করে কেটে দিয়েছি আমি।
আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো। হয়ে গেছে আমার রোস্ট রান্না। আমি চুলাটাকে অফ করে দিয়ে নিয়েছি। শেষের দিকে লো হিটে রান্না করবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রোস্টের কালারটা কত সুন্দর আসছে। তো হয়ে গেল আমার রোস্ট রান্না। আপনার রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন হয়েছে, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।